সারা বছরের নেওয়া ভাত ধরে ঝোঁক জনাব সাইদুল ইসলাম কিসমত ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক আপনাদের সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট গুনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা যেভাবে 17 বছর কোনো ষড়যন্ত্রকেই তোয়াক্কা করি নাই, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দমাতে পারে নাই। আমরা সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি। সেই লক্ষ্য আমরা অবশ্যই 12 তারিখে বাস্তবায়ন করব। দীর্ঘদিন রাজনীতি করতে করতে একটা জায়গায় পরিবেশ এবং মুখগুলি দেখলে সহজে বুঝতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা এসেছেন সবাই বিএনপির প্রতি অত্যন্ত অত্যন্ত অবনতশীল মনে, সবাই বিএনপির দ্বারা কমিটেড, বিএনপিকে ভালোবাসেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন, আমাদের রাজনৈতিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। দীর্ঘ 1.5 যুগ জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে 5 আগস্টের পরে বাংলাদেশে আসছে। নির্বাচনী একটি পরিবেশ বহমান, নির্বাচন আমাদের দরজায় করা নাড়ছে। এই মুহূর্তে আপনাদের করণীয় কি? আমাদের এই বরিশালের ভাষায় একটি কথা আছে, সারা বছরের নেওয়া ভাত ধরে ঝোঁক। অর্থাৎ আমরা যে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে। আগামী 12 ফেব্রুয়ারি আপনারা যারা আসছেন, আমি মনে করি, বিশ্বাস করি, আপনারা এখানে যারা আসছেন সবাই বিএনপিকে ভালোবাসেন। বিএনপিকে যদি ভালোবাসেন তাহলে কি করতে হবে? আমাদের রাজনীতির তো একটা সুন্দর সময় বা পরিণতি আসে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? প্রতিটি রাজনৈতিক দলের কিছু আদর্শ থাকে, যেই আদর্শ বাস্তবায়নের জন্য জনগণ তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ম্যান্ডেট দেয়, ভোট দেয়, তারপর গিয়ে তারা রাষ্ট্র শাসন করে। আপনারা দেখেছেন শেখ হাসিনা দীর্ঘ প্রায় 1.5 যুগের সময়ের মতো কোনো ভোট ছিল না, ভোটের কোনো প্রচলন ছিল না, আমরা কথা বলতে পারতাম না। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, আমার ধারণা বিএনপির সক্রিয় রাজনীতি যারা করেছেন তারা সবাই কিন্তু আওয়ামী দুঃশাসনে জর্জরিত হয়েছেন। আমি যেই সময় আপনাদের সামনে কথা বলছি, পুলিশি নির্যাতনে আমার মেরুদণ্ডের দুটো হাড় কিন্তু ডিসপ্লেস রয়েছে। আমি যে জার্নি করছি আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। সারা বাংলাদেশে ভাবে লক্ষ লক্ষ যুবক, কোটি কোটি বিএনপির নেতা কর্মী, এইভাবে আমরা কিন্তু মারাত্মক আক্রমণের শিকার। আমাদের দায়িত্ব রয়েছে, কঠিন দায়িত্ব।